This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আনন্দপুরে বিধ্বংসী আগুন দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি ছবি দেখতে পাচ্ছ? আমি এই মুহূর্তে তোমাকে দেখাবো একদম বাইপাস লাগোয়া, আনন্দপুরে বাইপাস লাগোয়া একটি বেসরকারি একটি মোটর বাইক কোম্পানির শোরুমের ঠিক উল্টো দিকে এরকম সার দিয়ে কিন্তু প্রায় 40 থেকে 50টা ঝুপড়ি ছিল। সেখানে বেশ কিছু দোকান ছিল এবং মানুষের বসতি ছিল। সেটা আজকে সকালবেলা কিছুক্ষণ আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কার্যত পুড়ে ছাই হয়ে গেছে। এখনও আগুন জ্বলছে। দমকলের 5টা ইঞ্জিন, তারা দমকল কর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যেও তুমি দেখতে পাচ্ছ কার্যত একদম পুড়ে ছাই হয়ে যাওয়ার পরও বিভিন্ন পকেটে কিন্তু এখনও আগুন জ্বলছে। সেই আগুন কিন্তু এখনও নেভানো সম্ভব হয়নি। এবং দমকল কর্মীরা যেটা বলছেন, এই বসতি যারা ঘরগুলো ছিল সেখানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের তীব্রতা আরও বেড়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে যে হাওয়া দিচ্ছে সকাল থেকে, সেই হাওয়াতেও কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে এবং আগুনটা ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এবং সেই আগুন এই মুহূর্তে নেভানোর চেষ্টা করছেন এবং নেভানোর পরও কার্যত যে ছবিটা দেখো তুমি, যে পুরো ছবিটা কিন্তু যে পুড়ে ছাই হয়ে গেছে। মানুষের যে গার্হস্থ্য জিনিসপত্র, সেই খাট আলমারি থেকে শুরু করে সমস্ত জিনিস একদমই ছাই হয়ে গেছে। কোনো কিছুই কিন্তু বাঁচানোর প্রায় কোনো সম্ভাবনাই নেই এবং তার মধ্যেও আগুন এখনও বিভিন্ন পকেটে জ্বলছে। দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন সেই আগুনটাকে নেভানোর। পেছনেই খাল রয়েছে, খাল আর রাস্তার মাঝখানে একটা সরু স্ট্রেচ বরাবর লম্বা হয়ে এই বসতিটা গড়ে উঠেছিল এবং অধিকাংশ মানুষই তারা যেহেতু ডেইলি ওয়েজ আর্নার, তারা এই সময় বাড়িতে ছিলেন না এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তারপরে দমকল এসে পৌঁছয় না, কিন্তু দমকল যতক্ষণে এসে পৌঁছয় ততক্ষণে আগুন এতটাই ছড়িয়ে পড়ে এবং এতটাই বিধ্বংসী আকার ধারণ করে যে কার্যত কিছুই কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। তাদের যাবতীয় প্রত্যেকটা মানুষের যে পরিবারগুলো এখানে থাকতো, তাদের যা ছিল সমস্তটাই কিন্তু পুড়ে একদমই ছাই হয়ে গেছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে আনন্দপুরে বিধ্বংসী আগুন লেগেছে এবং দাউ দাউ করে জ্বলছে পরপর ঝুপড়ি। একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ তা জানা যাচ্ছে, আর কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। পুরো এলাকা জুড়েই দেখা যাচ্ছে একেবারে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছে। সেখানকার মানুষজন বোধহয় কিছুই বাঁচিয়ে তুলতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন বিধ্বংসী আগুন লেগেছে আনন্দপুরে। দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি, একের পর এক ঝুপড়ি একেবারে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। একের পর এক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে। সন্দেশখালীতে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা পুলিশের। ভোজের হাটে একেবারে আটকে দেওয়া হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়লেন, প্রতিবাদ করলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। আমাদের প্রতিনিধি সুশোভন আছে, সরাসরি আমরা চলে যাব সুশোভনের কাছে। সুশোভন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা কর্মকর্তারা বসে পড়েছেন, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যারা মূলত তথ্য অনুসন্ধানকারী দল রয়েছে তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং ঠিক কোন জায়গায় বসে রয়েছে তোমায় দেখানোর চেষ্টা করব। যেই রাস্তা দিয়ে তারা মূলত যাচ্ছিলেন সেই রাস্তার একেবারে মাঝখানে বসে পড়েছিলেন। পুলিশের তরফ থেকে তাদের বলা হয় যে অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হচ্ছে, তাই তারা বলেন যে তাহলে তারা রাস্তার পাশে বসবেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে এই যে মেন রাস্তা, সেখান থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই যে যারা তথ্য অনুসন্ধানকারী দল রয়েছে তারা এখানে বসে পড়েছেন। आप तो इधर बैठ गया, लेकिन कब तक? जब तक ये जाने नहीं देंगे तब तक हम लोग बैठेंगे। इलीगल एक्शन है इनका, सड़क पे भी नहीं बैठने दे रहे, अब यहाँ पटरी पे बैठे। ये देश के इतिहास में पहली बार हो रहा है और पूरा देश देख रहा है इस चीज़ को कि यहाँ पे बंगाल में हालत क्या है। बहुत बुरी स्थिति है यहाँ पे। आप देख सकते हैं अपराधी खुलेआम घूम रहे हैं और जो जरा से भी अपराध के खिलाफ
या विक्टिम्स के लिए जो आवाज़ उठाते हैं उनका ये हाल होता है। विक्टिम से मिल नहीं सकते आप। Judge of the Patna High Court is currently part of the delegation. Rohingyas can enter safely. They can live here, but not law-abiding citizens like us. We are, and यहाँ वाघा बॉर्डर से भी ज़्यादा टाइट सिक्योरिटी है। সুশমন, তুমি নজর রাখো, খবরের দিকে নজর থাকবে।